ব্যাপারে বললেন, নবীর আশেপাশে তো অনেক মানুষ ছিলেন, তাদের ব্যাপারেও একটু বলেন। নবীর মেয়ে হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে শোনেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে গেছেন। কোন আলীর কথা বলতেছি? আমার নবী বলতেছেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলীয়ুন বাবুহা, আমি নবী হইলাম ইলমের শহর, আর সেই শহরের দরজা হচ্ছে হযরত আলী। সে আলীর কথা বলতেছি। যুদ্ধ শেষ, যুদ্ধ শেষ। এখন নবীর কাছে এসে কাকুতি বিনতি করে বলতেছেন, নবী গো, আমার বড়ই মনটা চাচ্ছে আপনার মেয়ে ফাতেমাকে দেখার জন্য। আপনার দুইটা নাতি আছে, হাসান হুসাইন, খুব দেখতে ইচ্ছা করতেছে। আপনি যদি একটু অনুমতি দিতেন, আমি এক দৌড়ে যাইতাম, আরেক দৌড়ে দেখে চলে আসতাম। সুবহানাল্লাহ বলবেন না? কি আমাদের মন চায় না আমাদের ছেলে মেয়েদেরকে দেখতে? বিদেশে গেলেও তো একটু ভিডিও কলে দেখতে ইচ্ছা করে, কাজ শেষে মনে চায় না? মনে চায়। তো নবী অনুমতি দিলেন। অনুমতি দেওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতেছেন, বাড়িতে গেলেন। এখানে অনেক বড় লম্বা বয়ান, এখানে আরো বহু কথা আছে, আমি শুধু বোঝানোর জন্য কথাটা সংক্ষিপ্ত করে দিলাম। বাড়িতে গেলেন, যাওয়ার পরে দরজার মধ্যে নক করলেন, টোকা দিলেন। কলিং বলতেছিল না, টোকা দিলেন। টোকা দেওয়ার পরে বলতেছেন, আমার বিবি ফাতেমা, আমার কলিজার টুকরা সন্তান, তোমরা কি ঘরে আসো কেউ? দেখো আমি আলী তোমাদের বাবা আসছি, দরজাটা একটু প্লিজ খুলে দাও, অনুগ্রহ করে দরজাটা একটু খুলে দাও, আমি ভিতরে প্রবেশ করতে চাই। তো স্বামীর কণ্ঠ শুনে হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর দেরি করলেন না, দৌড় মেরে স্বামীকে ঘরে আনার জন্য দরজাটা খুলতে গেলেন। যখনই দরজাটা খুলতে গেলেন, সাথে সাথে মাথাটা ঘুরুন্টি মেরে জমিনের মধ্যে লুটিয়ে পড়লেন, পড়ে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে বাকি রইল না যে হ্যাঁ, হয়তো একজন মানুষ জমিনের মধ্যে এই মুহূর্তেই পড়ে গেছে। কে পড়ে গেছে এখনো আন্দাজ করতে পারতেছেন। তো কোন রকম ভাবে হাসান হুসাইন মিলে দরজাটা খুললেন। খোলার পরে ঘরে ঢুকলেন। কি হয়েছে? বিবি ডাক দিয়ে বলতেছেন, ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, স্বামী গো, আজকে 3 দিন যাবত আমি নবীর মেয়ে হওয়ার পরেও, আলীর স্ত্রী হওয়ার পরেও 3 দিন ধরে আমার ঘরে কোনো খাবার নাই, আমার ঘরেও খাবার নাই, আমার পেটেও কোনো খাবার নাই। ঘরেও কোনো খাবার নাই, পেটেও কোনো খাবার নাই, মাথা গুরুন্ডি দিয়ে আমি পড়ে গেছি। ও সন্তানরা, তোমাদের কি খবর? সন্তানরাও বলতেছে, বাবা, আমরাও 3 দিন ধরে কোনো খাবার পাই না, আমাদের পেটে 3 দিন ধরে কোনো খাবার নাই। আপনি আসছেন, ভালো করেছেন। কি খাবার নিয়ে আমাদের জন্য এসেছেন একটু আমাদেরকে বলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, বাবারা আমার, ও বিবি, আমি তো কোনো খাবার নিয়ে আসি নাই, আমি কোনো খাবার নিয়ে আসি নাই। তোমরা যে 3 দিন ধরে না খেয়ে আসো, আমি তো জানিই না এই ব্যাপারে। 3 দিন ধরে তারা খাইতে পারতেছেন না, এরকম একটা অবস্থা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করলেন না, অজু বানাইয়া নামাজে দাঁড়ায় গেলেন। কিসে দাঁড়াইলেন? আর আমরা হইলে বাজারে দৌড় দিতাম, কার কাছ থেকে একটু হাওলাত নেওয়া যায়। বাইরে, ও দাদা, 10 টাকা হাওলাত দে, আমার বিবি না খেয়ে আছে, আমার সন্তান না খেয়ে আছে। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? নামাজে দাঁড়াইলেন। কেউ কিছু না দিতে পারলে দিতে পারে কে? কেউ না খাওয়াইলে খাওয়ায় কে? আল্লাহ খাওয়ায়। এটা উনি জানেন। নামাজে দাঁড়াই, আল্লাহর কাছে চাই, আল্লাহ অবশ্যই দিবেন। নামাজে দাঁড়াইলেন, নামাজ শেষ, আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে জান্নাত থেকে খাবার পাঠাইলেন। সুবহানাল্লাহ বলবেন না? জনতা রেস্টুরেন্ট থেকে খাবার পাঠাইছে? কোন রেস্টুরেন্ট থেকে? কোত্থেকে পাঠাইছে?
জান্নাত থেকে, স্বয়ং জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য খাবার পাঠাইছেন। খাবার পাঠাইছেন, ভালো কথা, সবাই খুশি, স্ত্রী খুশি, সন্তান খুশি। 3 দিন পরে আল্লাহর দেওয়া জান্নাত থেকে আসা খাবার পেট ভরে মন ভরে খাবো, এত খুশি। কিন্তু হঠাৎ এক ভিক্ষুক চলে আসছে, আয়েশা দরজার মধ্যে টোকা দিছে, নক করছে, কেউ কি আসো বাড়িতে, আমাকে খাবার দিবা, আমি তো অনেক দিন ধরে খাই না, আমি খুবই ক্ষুধার্ত, একটু খাবার দাও, আমি খাবো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কি ভাবতেছেন, ওই ফকিরকে বিদায় দিয়ে দিছেন, পাঠিয়ে দিছেন, ব্যাক করে দিছেন? নো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ফকির, ও ফকির, একটু দাঁড়াও, একটু অপেক্ষা করো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসতেছি। যে সেই খাবার না, জান্নাতের খাবার, তুমি জান্নাতের খাবার খাইবা। বিবি ধরছে, ও স্বামী, আপনার ঘরের মানুষ 3 দিন ধরে না খেয়ে আছে, আপনার এখানে মায়া নাই, ফকিরের জন্য মায়া লাগছে। এটা যে কোনো বিবি বলবে, কথা বলেন ঠিক কিনা? সন্তানটা বলতেছেন, বাবা আপনি কি ভুলে গেছেন আমরা কার নাতি? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি। আপনি কি এই কথা ভুলে গেছেন? আপনি আমাদেরকে খাবার না দিয়ে একটা ফকিরকে আপনি খাবার দিবেন? এটা আপনি পারেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, বাবারা, ও আমার বিবি, ঘাবড়ায়ও না, ঘাবড়ায়ও না, আমি সাহাবী হইছি এই কারণে বিপদে আপদে মানুষের পাশে দাঁড়ানোর জন্য, বিপদে আপদে পাশে দাঁড়ানোর জন্য। আমাদের দেশে অনেক নেতা আছে, এমপিও আছে, গদি পাইয়া গরিব মানুষের ভোটে নিজের জীবনটা বিলাসিতাই কাটাইতেছে। ওখানে বাড়ি, ওখানে বাড়ি, অমুক রেস্টুরেন্টে খায়, 5,000, 10,000, 50,000, 1 লক্ষ টাকা বিল করে। গরিব নিচতলায় 2টা হাত পাততেছে, আল্লাহর কাছে চাইতেছে না। এই চোরার ঘরে চোরা, এই বাটপারের ঘরে বাটপার, আল্লাহকে এই জন্য তোমাকে ক্ষমতায় পাঠাইছে। তোমার জন্য ভিক্ষুক কেন তোমার কাছে কেন হাত পাতবে? হাত তো পাততে হবে আল্লাহর কাছে। তোমার কাছে হাত পাতার পরে তুমি ফিরিয়ে দিছ, সে তো তার আল্লাহর সাথে বেঈমানি করলো, আল্লাহর কাছে চাইলো না। তুমি এরকম ভাবে বলতে পারতা, 10 তলা থেকে নিচতলায় এসে তুমি গরিব, তুমি টাকার অভাব করতেছো, আমার কাছে নয়, তুমি আল্লাহর কাছে চাও। কথা বলেন ঠিক কিনা? এমন একটা অবস্থা হয়ে গেছে, আল্লাহর কাছে চাইতে জানি না, মানুষের কাছে চাইলে লাথি দিলেও মজা লাগে, লাথি দিলেও ভালো লাগে মানুষের কাছে চাওয়ার পরে। এরকম বেঈমান হয়ে গেছি আমরা। আল্লাহর কাছে চাইলে যে 1 টাকা চাইলে 70 টাকা দেয়, 70 টাকা চাইলে 70,000 কোটি টাকা দেয়, এটা আমরা ভুলেই গেছি। কার দুনিয়ায় বসবাস করি, কারটা খাইতেছি, কার দেওয়ায় চলতেছি, আমরা ভুলেই গেছি, ভুলেই গেছি। একের পর এক নাফরমানি করতেছি, একের পর এক আল্লাহর সাথে বেঈমানি করতেছি তো করতেছি, কোনো চিন্তা নাই, হুঁশ হারিয়ে ফেলছি। মানুষের সাথে মানুষ দ্বন্দ্ব, মানুষের সাথে মানুষ বেঈমানি, মানুষের সাথে তো মানুষ, এখানে এটাই তো শেষ নয়, এখন আল্লাহর সাথেও বেঈমানি করা শুরু করছে। এরকম বলে তো, হায় হায় বলে বলে, জানেন না হয়তো আপনারা, বলে যে আল্লাহ কি আমাকে দেখে না, আল্লাহ কি আমাকে 10 তলায় রাখে না, 10 তলায় রাখতে পারে না আল্লাহ। কি হয়েছে?